যশোরের ফুল চাষীদের সারা বছরের অপেক্ষার পালা প্রায় শেষ। আর একদিন বাদেই ফুল বিক্রির সবচেয়ে বড় দুটি দিন বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস। ইতিমধ্যেই শুরু হয়েছে ফুল বিক্রি, কিন্তু গেল 3 দিন ধরে গরম আবহাওয়ার কারণে আগেই ফুটতে শুরু করেছে গোলাপ। সব ফুলেরই দাম কম, এই যে গেল বেশি এটা 2 টাকা 2.5 টাকা বিক্রি আসছে। আমাদের আশা ছিল যে 4-5 টাকা বিক্রি করলে একটা কথা হইতো। এই গোলাপে এই সময় থাকে আপনার 20 টাকা 22 টাকা 25 টাকা কেজি, সেই গোলাপ এখন বিক্রি হচ্ছে 7 টাকা 8 টাকা। গদখালি পাইকারি ফুল বাজারে প্রতি পিস গোলাপ মানভেদে 7 থেকে 10 টাকা বিক্রি হলেও যা গত বছর এই সময়ে বিক্রি হয়েছে 15 থেকে 25 টাকায়। কম দামে ফুল কিনে সন্তুষ্ট পাইকাররা। গতবার যে দাম ছিল সেই অনুযায়ী এবছর দাম কম, কিন্তু সেই হিসেবে আশা করছি আমি লাভবান হব। সময়ের আগে গোলাপ বাজারজাত করায় কয়েক কোটি টাকার লোকসান হবে বলে আশঙ্কা চাষি ও ব্যবসায়ী নেতাদের। তবে উৎসবে দাম বাড়ার আশা চাষিদের। গোলাপটা ফুটছে বেশি, বাজারে আমদানি বেশি, আমদানি যেহেতু বেশি একটু কম হবেই দাম। তারপরও আমাদের যে টার্গেটটা ছিল এখান থেকে 100 কোটি টাকার ফুল ইনশাল্লাহ আমরা বিক্রয় করব। এখন আমরা আশাবাদী, কারণ এখনো সামনে 2 দিন আছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদি, দিঘলদি ও মাধবপাশা সহ 10টি গ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে গত 20 বছর ধরে। এবার বন্দরে 80 হেক্টর জমিতে গাঁদা, চেরি, জবা, গ্যালেরিয়া, জিপসি সহ দেশি বিদেশি অন্তত 40 প্রকারের ফুল চাষ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বিশেষ 3টি দিবসে ফুলের চাহিদা পূরণ করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার ফলন লাগলে ভালো হয়েছে, ফসল আমাকে এবার মারি যায় নাকি। গত বছর বন্যায় বৃষ্টি মারি খাইছিলাম, এবার তেমন একটা মারিও নাকি। 1 ফেব্রুয়ারি আর 14 ফেব্রুয়ারি আর 1 ফাল্গুন এই হিসাব করে আমরা ফুলের চাষ করি। এদিকে ফুল আবাদে চাষিদের ঋণ সুবিধা সহ সার্বিক সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। ফুলের আবাদের এই কার্যক্রমে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যদি ফুল চাষিরা কোনো ধরনের কৃষি ঋণ চান, সেক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করছি। ব্যাংকের সাথে যোগাযোগ রেখে ফুল চাষিদের কৃষি ঋণ পাওয়ার জন্য আমরা সুযোগ করে দিচ্ছি, এবং আমাদের উপসহকারী কৃষি অফিসাররা মাঠে থেকে তাদেরকে রোগবালাই, পোকামাকড় সংক্রান্ত বিভিন্ন ধরনের পরামর্শ সেবা নিয়মিত দিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে এবছর বন্দর উপজেলার ফুল চাষিরা 4 কোটি টাকার বেশি ফুল বিক্রি করতে পারবে। কাউসার আহমেদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।